বাসায় আজকে কয়েক রকমের পদ রান্না করা হয়েছে। সবই আমি একটু একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো চলুন আজকে বাসায় কী কী রান্না করা হয়েছে একে একে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই রান্নাটা শুরু করা হয়েছে ছোলা দিয়ে, এছাড়াও অন্যান্য রান্নার প্রিপারেশনও নেওয়া হয়েছে একসাথে। তো আজকে ডাল রান্না করা হবে মসুর ডাল, এই জন্য কিন্তু মসুর ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ করা হয়েছে। মসুর ডালটা সিদ্ধ হয়ে গেলেই এটা বাগার দিয়ে দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে এই যে মসুর ডালটা একদম বাগার দিয়ে দেওয়া হয়ে গেল। এখন চামচের সাথে বাগারের সাথে ডালগুলো একসাথে সুন্দর করে এই যে এভাবে হাতা দিয়ে সুন্দর করে এই যে একটু নাড়াচাড়া করলেই কিন্তু ডালটা ফোড়ন দেওয়া হয়ে যাবে। এভাবে মসুর ডালটা আমার আম্মু রান্না করেন, খুবই মজাদার হয়। এক এক অঞ্চলের রান্না এক এক রকম, আর এক এক অঞ্চলের রান্নার স্বাদও কিন্তু এক এক রকম। এই যে দেখেন মসুর ডালটা একদম বেশি করে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে সুন্দর করে রান্না করা হলো। তো ডালটা তো রান্না করা কমপ্লিট হয়েই গিয়েছে। এখন এদিক থেকে যে ছোলাটাও রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। ছোলা আমাদের বাসায় প্রায়ই রান্না করা হয় বিকালের নাস্তা হিসেবে খাওয়ার জন্য। আর এই যে দেখেন একদম ছোলাটাতে তেল বের হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাগান বাড়িতে হওয়া রসুনের পাতা। রসুনের পাতাগুলো বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ আর কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর মতো ভেজে এই যে পাটায় বেটে নেওয়া হচ্ছে। এই ভর্তাটা ডালের সাথে খেতেও অনেক বেশি মজা লাগে, আবার সাদা ভাতের সাথে মেখে খেতেও অনেক বেশি মজাদার। এই যে ডালটা প্রায় হয়ে এসেছে, দেখেছেন ডালটা ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, তাহলে ডালের যে ফ্লেভার সেটা কিন্তু চলে যায়। এরপরে আরও একটা আইটেমস করা হয়েছে, সেটা হচ্ছে বেগুন ভর্তা করা হবে। এই জন্য ভাতের মধ্যে বেগুনগুলো দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য। এদিক থেকে অন্য চুলায় কিছু পরিমাণ পেঁয়াজু ভেজে নেওয়া হচ্ছে। ডাল রান্না করলে সাথে কিন্তু পেঁয়াজু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। অনেক অঞ্চলেই কিন্তু এই খাবারটার প্রচলন অনেক বেশি। তো পেঁয়াজগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু আম্মুর সাথে রান্নায় হেল্প করছিলাম। এদিক থেকে রসুনের পাতাটাও ভর্তা করা হয়ে গিয়েছে। আর এই যে বেগুন ভর্তা দিয়ে খাওয়ার জন্য এখানে আছে হচ্ছে চাপটি পিঠা। চাপটি পিঠার মধ্যে কোনো রকমের পেঁয়াজ আর এখানে মরিচ ব্যবহার করা হচ্ছে না, শুধুমাত্র তেল দিয়ে ভাজা হচ্ছে। যেহেতু এই চাপটি পিঠাটা বেগুন ভর্তা দিয়ে খাওয়া হবে, বেগুন ভর্তার মধ্যে বেশি করে শুকনো মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দেওয়া হয়েছে, যাতে করে চাপটি পিঠার মধ্যে দিয়ে খেতে বেশি মজা লাগে। এই যে দেখেন বেশি করে সরিষার তেল দেওয়া হলো, একদম ঝাঁঝালা করে ভর্তাটা করা হচ্ছে। বেগুন ভর্তাটা দেখেই অনেক লোভ লাগছিল আমার। বেগুন ভর্তা দিয়ে চাপটি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে, জন্য আম্মু এটা আমাকে প্রায় প্রায় বানিয়ে দেন। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, চলুন আবারও আপনাদের সাথে শেয়ার করি কী কী রান্না করা হয়েছে। এটা ছিল বেগুন ভর্তা, যেটা করা হয়েছে ঝাল ঝাল করে। এটা হয়েছে রসুনের পাতা ভর্তা। আর এখানে আছে হচ্ছে চাপটি পিঠা, যেটা কিনা বেগুন ভর্তা দিয়ে বা রসুনের পাতা ভর্তা দিয়ে খাওয়া হবে। এটা ছিল ছোলা, যেটা কিনা করা হয়েছে বিকালের নাস্তা হিসেবে খাওয়ার জন্য। আর এখানে আছে পেঁয়াজু, যেটা কিনা ডালের সাথে খাওয়া হবে। আর ছিল সাদা ভাত। ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।